এ নিবি মাথায় রে, পারবি নি? এই ফেলি ব্যানে নিয়ে যায় না, এ ব্যানারি থেকে ইয়ে দেয় পুরো না ভেঙে ছিঁড়ে যায়। পাতে না কেন আর না আছে কয়টি বন্ধুরা, এই দূর থেকে কিন্তু এই জ্বালানিগুলো কিন্তু আমরা নিয়ে এক এক গ্রাম পাড়ি দিচ্ছি। আর এখানকার মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বুনবা বাংলার গ্রাম। আর এই বাংলার গ্রামগুলোকে নিয়ে রয়েছে মানুষের হাজারো স্মৃতির পাতা। তাই তো এই বাংলার গ্রামগুলোকে নিয়ে রয়েছে কবি সাহিত্যিকদের হাজারো কবিতা। এই গ্রামেতে জড়িয়ে আছে আমার রঙিন শৈশব, জানি কখনো পাবো না আর হারানো দিন ওইসব। তবু যে মোর প্রেম কমে না এই গ্রামেরও প্রতি, হাজার বছর থাকবে অটুট গ্রাম বাংলার স্মৃতি। প্রত্যন্ত একটি কৃষিপ্রধান গ্রাম, দক্ষিণ পশ্চিম অঞ্চলের গ্রামটির নাম দাঁড়িয়ালা। বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় অবস্থিত এই গ্রামটি একটি কৃষিপ্রধান গ্রাম। গ্রামের সর্বমানুষের পেশা হচ্ছে কৃষি। আজ আমরা দেখব এই কৃষিপ্রধান গ্রামটি। আষাঢ় মাসে পিঠাপুলি বানানোর জন্য ঢেকিতে চাল গুঁড়া করছে গ্রামীণ দাদি নানিরা। ঢেকির দাপুর দুপুর শব্দে পাড়া যেন মাথোহারা, ছন্দে ছন্দে দুলছে ঢেকির পাল। ছোট ভাই ভালো আছো? হ্যাঁ আল্লাহ রাখতে বলো ভাই আমরা তো দেখছি এই যে বিলের মাঝখানে বাড়ি, এখানে আনুমানিক কতগুলো বসতি আছে? ভাই 30-40টা হতে পারে আনুমানিক। এই খালপাড় দিয়ে হ্যাঁ এখানে কি সাপ আছে? সাপ? হ্যাঁ অনেক সাপ আছে, জঙ্গলে যায়, সেই আর জঙ্গল সাফ করতে গেলে সাপ বাঁধে। এখানে কি বর্ষার সিজনে কি পানি ওঠে? হ্যাঁ পানি উঠে যায়। কতটুক পানি হয় তোমার হাইটে দেখাও। হাইট বুক সমান। এই যে এখানে যারা খালপাড়ে বসতি থাকে এদের বাড়ি কি উঠানে কি পানি ওঠে? হ্যাঁ উঠানে পানি ওঠে। বর্ষার সময় এখানে মাছ পাওয়া যায় কেমন? অনেক মাছ পাওয়া যায়। অনেক মাছ পাওয়া যায়। হুম বন্ধুরা চলুন আপনাদের বাড়িগুলো একটু দেখাই। এই যে সামনের দিকটা না বাড়িগুলো, হ্যাঁ এই যে বাড়িঘর এখান থেকে আর ওর ওদিক দিয়ে আর বাড়ি আছে? ওদিক দিয়ে নাই। বেশি নাই, এই তোমার থেকে আছে কোন দিক বেশি বাড়ি? এই দিকে বেশি বাড়ি। এদিক না? আর এই খাল গেছে কত দূর? খাল গেছে অনেক দূর। বন্ধুরা আমরা কিন্তু এদিক দিয়ে আইছি, আর আমরা কিন্তু এখানে কিছু বসতি দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই বিলের মাঝ বরাবর খাল পাড়তে আছে। দেখুন এই ঝোপঝাড় জঙ্গলের ভিতরে কিন্তু তারা বসবাস করছে। এরা কি গবাদি পশু, তারপরে হাঁস মুরগি এইগুলো লালন পালন করে না? হ্যাঁ হ্যাঁ এই যে আমার খান না রে, ওই যে ওই ধারে একখান দেখলাম, ওইখানকার গে, এখানকার গে এই বাড়ি থাকে না কেউ, ওরা তো এই বাড়ি এলাম বেশি বিদেশ। আমরা এখান থেকে দূরে হয়। সেলিম খান নষ্ট হয়ে গেছে নি? মক্খলি যাইছেন দেখুন সারি সারি সব টিনের ঘর, পাটের ঘর, উনি এই যে তো আমাকে ধান রাখছিলাম, এই জায়গা গাটাইছিলাম। কি রে রাস্তা এখনো পাকা করি নাই?
এ নিবি মাথায় রে, পারবি নি? এই ফেলি ব্যানে নিয়ে যায় না, এ ব্যানারি দিয়ে ইয়ে দেয় পুরো না ভেঙে ছিঁড়ে যায়। পাতে না ব্যানারি আর না আছে কয়টি? আছে 7-8টি এই জায়গায় 7-8টি না ওই ধারে রয়েছে আরো। এই যে কোকা আসো একটু উঠে দিয়ে দাও, হইতে লাগবে না রে। এ কোন গাছ জোরছিলি বাড়ি? চলো না ঘেরে এই তোকে কে রে? ধর ঘাস কাটতে কন যাবে এত দূর আসলে? তোদের নাই ঘেরের ভিতরে না কত বন জঙ্গল হয়েছে, খায় না? ওজন কেমন? ওই ধারে বাঁচছে। ঠিক করে দিন। তুই ছাড় টাকা থাকে ঠিক কর। শাকের মধ্যে পড়ে গেল। বিড়ে নে, বিড়ে নাই। মাথা ঢুকে গেছে নাকি? একখানে বানাতে থাকে ছোট দুইটা ছেলে না ওই দুটো একসাথে এই যে এটি একাটির সাথে নিয়ে এই এই যে এই ডুন এই ডুন পাতার যে ডুন এই ডুন একাটির সাথে নিয়ে যাবেন এখানে ওই দুটো গাছ দিয়ে রস না খায় এইরকম করে তারপর খাবো এটা থাকে এই স্বরূপ এটা আমার বাঙালি কোনটা না তোমারও দণ্ডা নেওয়া লাগবে না কোনোটা না জিরো করে নিয়ে তুমি যে দন বাঁচতেছো তা তোমার নেওয়া লাগবে না পান বানো আপার কাছে ঠিক করে নে ঠিক করে নে সামনে যাও পারবে না, পড়ে যাবে না। সামনে যাও কাছে ঠিক করে যাও যে বাতাস হচ্ছে নাইমিটা বাতাস বেশি বাঁধবে না। একবারই মাথায় নিয়ে কি দুইজনে না কোন দিক ছুটপা ঘাস কাটতে? তোমার তো দাঁড়ে দাঁড়ে হবে না, আর কাকার তো 1 গ্রাম পাড়ি দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, এই দূর থেকে কিন্তু এই জ্বালানিগুলো কিন্তু আমরা নিয়ে 1 গ্রাম পাড়ি দিচ্ছি। আর এখানকার মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি তারপরে গবাদি পশু কিন্তু লালন পালন করে। এই দেখছো তার খড়ের গাদা। ভালো আসো, বুনবা রুবা পাতো ফাতাইছো? ও তো সাপ করতেছো নি? খুব সুন্দর আছে সাপ। এটা কি তুমিই করছো? জ্যোতিরা করতো এবার ছড়াইছি ছাড়াইছো? ও এবার রুবা তাই শ্বাস তো দেওয়া লাগবে না মনে হয়। চাষ একখান দিয়েছিল দেখছো শ্বাস দিতে কত না একখান কত নাই? কয়টা খরচ গেছে? 100 টাকা। 3 কেটা বই ও ভালো হয়েছে। আজকে পারবা না? পারবা না রে? বৃষ্টি হলে কি রুয়ে দিবা না? না ভিডিও করতেছ? হ্যাঁ
এই যে হলো আমার কাকা, লিটন কাকা, খুব ভালো মনের একজন মানুষ। আইছো কন্দ সকালে? সাপ কপ দেখা যায়নি এনে, আসেনি? নাই না, দেহ সাবধানে থাকো। দোকানে যাও নি? না রে কাকা, ওই ফাতো ফাতাইছে কিডা? আবুল কানি। এই যে হচ্ছে পাতো না, বন্ধুরা, এই যে হচ্ছে পাতো। এইগুলো হচ্ছে আষাঢ়ে জমিতে রোয়া হবে। একটাও থচ্ছ না না খা বোন, সব পরিষ্কার হয়ে যাবে। কয়দিন ধরে পরিষ্কার করতেছ? 1 মাস। এইটুক জমি 1 মাস লাগছে? ফিরে জ্বালাইছে নি? মানে এইবার হলে কয়বার পরিষ্কার করা হচ্ছে? 2 বার। বর্তমান কি কৃষি কাজের ঘরে আছো নাকি ঢাকা খুলনা যাও? কৃষি কাজের ঘরে আছি। চলা যাচ্ছে? কোষ কয় কেজি কিনছিলে গা? 2 কেজি। 2 কেজি। কাকি কি বাড়ি? বেড়াতে যাও নাই? যাবা না? ও তো তোর কাকিতে যাচ্ছে যাচ্ছে। আজকে ভালো আছে বুঝছো, বাতাস হচ্ছে। দেখছেন বন্ধুরা, বাংলার কৃষকরা কত কষ্ট করে সংগ্রাম করে তারা কিন্তু এই কৃষিকাজগুলো করে থাকে। খেসার ভিতরে উঠে আসছে।